মতে নির্বাচন কবে হলে মানে ডিসেম্বর শোনেন, সরকার বর্তমান আমার মতে না, এটা সাধারণ মানুষই নির্বাচন চাচ্ছে। কারণ যখন নির্বাচন করা হবে তখন সরকার দায়বদ্ধ থাকবে, জনগণ যাকেই পছন্দ করবে তাদের একটা আস্থা থাকবে। নির্বাচনের বিকল্প বর্তমানে কিছুই নেই, নির্বাচন দিতে হবে টুডে অ্যান্ড টুমারো। নির্বাচনের বাইরে আসলে কেউ যেতে পারবে না। হয়তো কিছু সময়ের জন্য আপনি নির্বাচন ছাড়া চলতে পারেন, কিন্তু এভাবে দেশ চলে না। নির্বাচন লাগবে, সংবিধান অনুযায়ী নির্বাচন আপনাকে দিতেই হবে। যদি আপনি সংবিধান মানেন, যদি আপনি বাংলাদেশ মানেন, তাহলে অবশ্যই আপনাকে নির্বাচন দিতে হবে, মাস্ট। এর বাইরে আপনি যেতে পারবেন না। নির্বাচন কি ফেব্রুয়ারি আগে হবে বলে? নির্বাচন কবে হবে এটা ওনারাই বলতে পারবেন, কিন্তু নির্বাচনের বাইরে যেতে কেউ পারবে না, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন দিতেই হবে। আমার ঘটনাটা তো অনেকেই বলেছিল যে শেখ হাসিনার পক্ষে ছিল না, বিপক্ষে ছিল, কিন্তু এখন তো দেখতেছি অনেকেই তার পক্ষে আছে। তারা ভুল করেছে এরকমও কথা বলতেছে। এখন হলো কারণ ওয়েট অ্যান্ড সি, বললাম তো, আইন তার নিজস্ব গতিতে চলে, এবং আইন একটা এমন একটা জিনিস যেটা আপনি বাইরে যেতে পারবেন না। এখন আপনার মতে কি হচ্ছে, বাংলাদেশের 18 কোটি জনগণ আওয়ামী লীগ সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখতে চায়? এটা আমার একার অভিমত দেখলে তো বললে আমি কি বলবো বলেন। আপনি যেটা বলছেন আমার অভিমত, আমি এটা বলতে পারি যে আমরা সনাতনীরা, আমি আমার আস্থা থেকে বলতে পারি, আমরা সনাতনীরা দীর্ঘ 16 বছর ভালো ছিলাম। কারণ আমি চক্ষু আঙ্গুল দিয়ে দেখাতে পারি আমরা সনাতনীরা কিভাবে ভালো ছিলাম। যখন সরকার শপথ গ্রহণ করেছে তখন আমরা দেখেছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবকিছু কোরআন তেলাওয়াত হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, ত্রিপিটক হচ্ছে, যেটা এই সরকার করেনি। তার মানে এই সরকার সনাতনী বান্ধব নয়। আবার আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যখন নিয়োগ হয়েছে সেখানে সনাতনীরা ছিল, প্রত্যেক সনাতনীদের একটা কোঠাভিত্তিক মানে নিয়েছে। কিন্তু বর্তমানে আমি আমার সুপ্রিম কোর্টে বলতে পারবো যে 300 জন নিয়োগ হয়েছে, সেখানে কোনো সনাতনী নাই। তার মানে সনাতনীরা মূল্যায়ন পাচ্ছে না। এবারে বিভিন্ন 5 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত যত নিয়োগ হয়েছে সেখানে কোনো সনাতনী নাই, হাতে গুলো চোখে পড়ার মতো নাই। এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমাদের যে প্রথম বুলডোজার দিয়ে আমাদের মন্দিরটা ভাঙা হয়েছে, আমাদের সনাতনী বোনদের প্রতি নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আমাদের সনাতনীদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সনাতনীদের অত্যাচারিত হচ্ছে, দোকানপাট লুট করা হচ্ছে, সনাতনীদের মারধর করছে, যেটা হয়েছে আপনার চুল কাটার দোকানে। মানে এই যে মানে তার দোকানে চুল কাটা তাকে দিয়েই মানে এই যে 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 মব জাস্টিস গুলো হইতেছে, আমরা সনাতনীরা নির্যাতিত হচ্ছি। অতীতে যে ছিলাম না সেটা কিন্তু বলবো না, সনাতনীরা নির্যাতিত অতীত হয়েছে, যদি আমি এটা না বলি তাহলে ভুল হবে, কিন্তু এতটা হয়নি। এটা 1971 সালকে মানে 71 সালকেও ছাড়িয়ে গেছে। আমরা সনাতনীরা খুবই নির্যাতিত হচ্ছে বর্তমানে, যেটার কারণে আমি আপনাকে এটা বলতে পারবো যে আমরা খুবই অসহায় জীবনযাপন করতেছি, আমরা নিরাপত্তা পাচ্ছি না। বর্তমানে কিন্তু আসলে অনেকেই নিরাপত্তা পাচ্ছে না, বর্তমানে কথা বলতে সাহস পাচ্ছে না মানুষ, ভয়তে ভীত অবস্থায়। এই যে আমিও বিপদের মধ্যে আছি, যেটা মনে করি সাধারণ মানুষ হিসাবে, একজন আইনজীবী হিসাবে, যে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন হলে দেশের জনগণ যাকেই নির্বাচন করবে একটা আস্থা থাকবে।